কিয়ামতের দিন কবর থেকে সকলকে উলঙ্গ তোলা হবে, তাদের কারো শরীরে কাপড় থাকবে না। সেটা শুনে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জা এবং ভয় পেয়ে গেলেন। সেদিন প্রথম কাপড় পরিধান করানো হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, দ্বিতীয়ত আমাদের নবীজিকে কাপড় পরিধান করানো হবে, তৃতীয় স্তরের সমস্ত আম্বিয়া ইকরামকে কিয়ামতের দিন জান্নাতি পোশাক পরিধান করানো হবে এবং চতুর্থ পর্যায়ে মুয়াজ্জিনদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতি পোশাক পরিধান করাবেন। দেখেন, নবীদের পরে আসছে মুয়াজ্জিনদের মর্যাদা। আবু হুরায়রা নাম শুনলে মনের মধ্যে একটা ভালোবাসা জাগ্রত হয়, কারণ আমার নবী দোয়া করেছেন, হে আল্লাহ আমার উম্মতের অন্তরে আবু হুরায়রার জন্য ভালোবাসা সৃষ্টি করে দেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা নারাজ হয়েছেন কিনা সেটা বোঝার উপায় হলো, আল্লাহ যখন বান্দার প্রতি নারাজ হন তখন তার রিজিক বন্ধ করে দেন না। আল্লাহ তাআলা কখন নারাজ সেটা বোঝার উপায় হলো, যদি আপনার কাছ থেকে আল্লাহ তাআলা সিজদার তৌফিক ছিনিয়ে নেয়। ইমানের সাথে মৃত্যুর জন্য সবচেয়ে বড় আমল হলো দৃষ্টিকে হেফাজত করা। এবং আমার নবীজি একটি দোয়া শিখিয়েছেন ইমানি মৃত্যুর জন্য, যেটি তিরমিজি শরীফের 2140 নম্বর হাদিসের দোয়া, সেটিও বেশি বেশি পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতিমা, এবং সূরা আল ইমরানের 8 নম্বর আয়াতের দোয়াটা বেশি বেশি পড়া। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া নাবিয়্যানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى عز وجل في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه صلى الله على سيدنا محمد وآله وصحبه صلى الله على سيدنا محمد وآله وصحبه الحمد لله। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আজকে 1445 হিজরির শেষ জুমা। পুরা একটি বছর আমাদের কাছ থেকে কেটে গেছে। এই এক বছর ব্যাপী আলহামদুলিল্লাহ বিভিন্ন বিষয়ে আপনাদের সামনে আলোচনা করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন। নতুন বছর যখন আসবে আমাদের প্রত্যেকের হিসাব করা দরকার। এই বিগত বছর আমার নেকির পাল্লা ভারী হয়েছে নাকি গুনাহের পাল্লা ভারী হয়েছে। এই হিজরি সনটা ইসলামের সাথে মুসলমানের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেজন্য হিজরি সনের শেষ দিকে এসে আমাদের চিন্তা করা দরকার, পুরা বছর আমি কতটুকু নেক আমল করেছি, কতটুকু আল্লাহর নাফরমানি করেছি। যদি আল্লাহর নাফরমানি করে থাকি তাহলে আমাদের তওবা করে নেওয়া উচিত। আমি গত এক বছর যাবৎ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি, বিষয়ভিত্তিক আলোচনা করেছি। সেই বিষয়গুলি আমি সংক্ষিপ্ত আকারে আজকে আপনাদেরকে স্মরণ করিয়ে দিব। শুধু আজকে কোনো নতুন বিষয়বস্তু নেই,
পুরো 1 বছর আমি যে বিষয় নিয়ে আলোচনা করেছি সেই বিষয়গুলো শুধু একটু একটু স্মরণ করিয়ে দিব। মহরমের প্রথম জুমার মধ্যে আমি বিষয়বস্তু রেখেছিলাম আল্লাহ তাআলাকে দ্রুত রাজি করার উপায় কি। তার মধ্যে কয়েকটি বিষয় আমি গুরুত্বের সাথে আলোচনা করেছি, যেমন তওবা করা, তওবার মাধ্যমে আল্লাহকে খুশি করা, ক্ষুধার্তকে খাদ্য দিয়া, প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান করা। আবার আল্লাহ রাব্বুল আলামিন যেমন খুশি হন ঠিক তেমনি নারাজও হন। তা আল্লাহ তাআলা নারাজ হয়েছেন কিনা সেটা বোঝার উপায় হলো, আল্লাহ যখন বান্দার প্রতি নারাজ হন তখন তার রিজিক বন্ধ করে দেন না। অনেকে মনে করেন ধন সম্পদ যার বেশি আছে, যার খাবারের টেবিলে 15-20 আইটেম খাদ্য সাজানো আছে, তার উপর আল্লাহ খুশি। এটা ভুল ধারণা। যদি খাদ্য দিয়ে, ধন সম্পদ দিয়ে আল্লাহ খুশি কিনা নারাজ সেটা যদি আমরা বুঝতে পারতাম, তাহলে সবচেয়ে বেশি খাদ্যের আইটেম থাকতো আমার নবীর দস্তারখানায়। অথচ আমার নবীজি অনেক সময় পেটে পাথর বেঁধেছেন। সেজন্য যারা ক্ষুধার্ত থাকেন, এক বেলা খেয়ে আরেক বেলা খেতে পারেন না, যারা অভাবী আছেন, তারা মনে করবেন না আল্লাহ আপনার উপর নারাজ। আল্লাহ তাআলা কখন নারাজ সেটা বোঝার উপায় হলো, যদি আপনার কাছ থেকে আল্লাহ তাআলা সিজদার তৌফিক ছিনিয়ে নেয়। আপনি যদি সিজদা করতে না পারেন, পুরো সপ্তাহ চলে যাচ্ছে, আপনার এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ হচ্ছে না, তখন আপনি বুঝে যাবেন যে আল্লাহ আপনার উপর নারাজ। কারণ শয়তান ইবলিশ সে তখনই মরদুদ হয়েছে যখন তার কাছ থেকে আল্লাহ তাআলা সিজদার তৌফিক ছিনিয়ে নিয়েছেন। সেজন্য গত 1 বছর যাবৎ আল্লাহ তাআলা আমাদেরকে যদি তৌফিক না দেন, আগামী বছরে 1446 হিজরিতে আমাদের চেষ্টা থাকতে হবে আল্লাহর সামনে বেশি বেশি সিজদা করার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মহরমের দ্বিতীয় জুমার আমার বিষয়বস্তু ছিল আশুরার ফজিলত এবং আশুরার 10টি বড় বড় ঘটনা। তৃতীয় বিষয়বস্তু ছিল আল্লাহর নবীর শত্রু কারা ছিল এবং বন্ধু কারা ছিল, তাদের পরিণতি কি ছিল। যারাই নবীজিকে কষ্ট দিয়েছেন যুগে যুগে তারাই ধ্বংস হয়েছে, সেই যুগও ধ্বংস হয়েছে, এই যুগও যারা আমার নবীর শানে বেয়াদবি করে তারা দুনিয়ার জমিনে লাঞ্ছিত, অপমানিত। সূরা আহাব যখন নাজিল হলো তখন আবুল আহাবের ছেলে উতাইবা আমার নবীর শানে বেয়াদবি করলো, চরম বেয়াদবি। তখন আল্লাহর নবী বদদুয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর একটি হিংস্র প্রাণী নিযুক্ত করে দিলেন, যে প্রাণীটি তাকে ছিঁড়ে ফেটে ধ্বংস করে দিয়েছেন। সেই ঘটনা আপনারা শুনেছেন। তেমনিভাবে আস বিন ওয়াইল নামক কাফের আমার নবীকে লেজ কাটা নির্বংশ বলেছে। আল্লাহ তাআলা সূরা কাউসার নাজিল করে আমার নবীকে সান্ত্বনা দিয়েছেন এবং বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নির্বংশ নয়, তারাই নির্বংশ যারা আপনাকে নির্বংশ বলছেন। তা আস বিন ওয়াইল ধ্বংস হয়েছে, তার বংশের বাতি নিভে গেছে চিরতরে। পুরো পৃথিবীর জমিনে আস বিন ওয়াইলের কোনো বংশধর খুঁজে পাওয়া যাবে না, কিন্তু আমার নবীর বংশধর এখনো আছে, আমার নবীর উম্মত এখনো আছে, কোটি কোটি উম্মত দুনিয়ার জমিনে আছে। ওলীদ বিন মুগিরা আমার নবীকে পাগল বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেটার জবাবে ওলীদ বিন মুগিরার 10টি দোষ বর্ণনা করেছেন। সবগুলা দোষ সে নিজের মধ্যে পেয়েছে, কিন্তু একটা দোষ সে জানে না। সর্বশেষ যে দোষটি আল্লাহ তাআলা বলেছেন, ওলীদ বিন মুগিরা ছিল জারস সন্তান, নাউজুবিল্লাহ। সেটা শুনে সে পাগলের মতো তার মায়ের কাছে গেল, তার মাকে জিজ্ঞেস করলো যে মুহাম্মদের খোদা আমার ব্যাপারে 10টি দোষ বর্ণনা করেছে, আমি তাকে পাগল বলেছি, সেজন্য মুহাম্মদের রব আমার ব্যাপারে 10টি দোষ বর্ণনা করেছে। 10টির মধ্যে 9টি দোষ তো আমার কাছে আছে, কিন্তু সর্বশেষ একটি দোষ বলেছে যে আমি নাকি জারস সন্তান। সে তার মাকে তরবারি কাঁধের উপর ধরে জিজ্ঞেস করে, তুমি একমাত্র জানো যে আমি কি আসলে আমার বাবার বৈধ সন্তান কিনা। তখন মা স্বীকার করল
যে আসলেই তুমি যারস সন্তান, তুমি এক গোলামের সন্তান। কারণ তোমার বাবার পুরুষত্ব ছিল না, ধন সম্পদ ছিল, প্রতিপত্তি ছিল, কিন্তু পুরুষত্ব না থাকার কারণে বংশরক্ষার জন্য আমি এক রাখালের সাথে মিলিত হলে তোমার জন্ম হয় এবং তুমি যারস সন্তান, সেটা সত্যি। সবাই বলেন নাউজুবিল্লাহ। এভাবে লাঞ্ছিত অপমানিত হয়েছেন যারা নবীর দুশমন। তেমনিভাবে আমার নবীজি যখন কাবা চত্বরে নামাজ পড়তেন, সেখানে 7 জন কাফের, আবু জেহেল সহ 7 জন কাফের আমার নবীর পিঠের উপর নারীবুড়ি, উটের নারীবুড়ি চাপিয়ে দিয়েছিল। সেই নারীবুড়ি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সরিয়েছিলেন। যে 7 জন আমার নবীকে কষ্ট দিয়েছিল, বদরের জিহাদে দেখা গেছে সেই 7 জন একই জায়গায় মরে পড়ে আছে। সবাই বলেন নাউজুবিল্লাহ। তো এভাবেই যারা আমার নবীকে যুগে যুগে কষ্ট দিয়েছেন, তাদের উপর আল্লাহ তাআলা আযাব নাজিল করেছেন। সেই ঘটনাগুলো আমি সেদিন বিস্তারিত বর্ণনা করেছি। পক্ষান্তরে যারা সাহাবায়ে কেরাম আমার নবীকে ভালোবেসেছেন, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু, উসমান জিন্নুরাইন, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু সহ সমস্ত সাহাবায়ে কেরাম, বিশেষ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ভালোবেসেছেন এবং নবীর কাছে দোয়া চেয়েছেন। বিশেষ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে দোয়া চেয়েছেন যেন কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদে আবু হুরায়রাকে ভালোবাসেন। আমার নবী দোয়া করেছেন, সেজন্য অন্যান্য সাহাবীর নাম না জানলেও উম্মতে মুহাম্মদে আবু হুরায়রার নাম জানে। আবু হুরায়রা নাম শুনলে মনের মধ্যে একটা ভালোবাসা জাগ্রত হয়। কারণ আমার নবী দোয়া করেছেন, হে আল্লাহ, আমার উম্মতের অন্তরে আবু হুরায়রার জন্য ভালোবাসা সৃষ্টি করে দেন। সবাই বলেন সুবহানাল্লাহ। চতুর্থ বিষয়বস্তু ছিল চতুর্থ জুমার আশুরার ঘটনা এবং আশুরা সম্পর্কে বিভিন্ন প্রশ্নোত্তর। তারপর সফর মাসের বয়ানের মধ্যে আমি প্রথম জুমার বিষয়বস্তু ছিল হাসরের কঠিন ময়দানে কার কি অবস্থা হবে। যেমন কিয়ামতের দিন ইসরাফিল ফুৎকার দিলে কি পরিস্থিতি হবে, সেদিন সর্বপ্রথম কার কবরকে খোলা হবে। সেদিন সর্বপ্রথম আমাদের নবীজির কবরকে সর্বপ্রথম খোলা হবে, তার বিবরণ। এরপর কবর থেকে সকলকে উলঙ্গ তোলা হবে, তাদের কারো শরীরে কাপড় থাকবে না। সেটা শুনে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জা এবং ভয় পেয়ে গেলেন। সে হাদিস আপনাদেরকে আমি শুনিয়েছি। সেদিন প্রথম কাপড় পরিধান করানো হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এরপর দ্বিতীয়ত আমাদের নবীজিকে কাপড় পরিধান করানো হবে। তৃতীয় স্তরের সমস্ত আম্বিয়া একরামকে কিয়ামতের দিন জান্নাতি পোশাক পরিধান করানো হবে এবং চতুর্থ পর্যায়ে মুয়াজ্জিনদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতি পোশাক পরিধান করাবেন। দেখেন, নবীদের পরে আসছে মুয়াজ্জিনদের মর্যাদা, কিন্তু বর্তমান যুগে সবচেয়ে অবহেলিত সেই সম্প্রদায় মুয়াজ্জিন সম্প্রদায়। কিয়ামতের ময়দানে মানুষকে আল্লাহ তাআলা 3টি পদ্ধতিতে জমা করবেন। কেউ পায়ে হেঁটে সেখানে উপস্থিত হবেন, এরপর সাওয়ারিতে আরোহণ করে কেউ উপস্থিত হবেন, এবং তৃতীয় পর্যায়ের লোক হবে যারা চেহারার উপর ভর দিয়ে উপস্থিত হবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, চেহারার উপর ভর দিয়ে কিভাবে মানুষ কিয়ামতের ময়দানে উপস্থিত হবেন? তখন আমার নবীজি বলছেন, যেই রব আমাদেরকে পায়ের উপর হাঁটার শক্তি দিয়েছেন, পা দিয়ে হাঁটার মতো সেরকম যোগ্যতা দিয়েছেন, কিয়ামতের দিন সেই প্রভুই মানুষকে পায়ের উপর হাঁটিয়ে কিয়ামতের ময়দানে জমা করবেন। এরপর সেদিন ঘামের যে বিপদ হবে তার বিবরণ আপনারা শুনেছেন, এবং বিশেষ করে 13টি আযাবের বিবরণ আপনারা শুনেছেন। সংক্ষিপ্তভাবে আমি বলছি, সেদিন যারা ভিক্ষা করে তাদের মুখে মাংস থাকবে না। তারপর যারা কোরআন পড়ে ভুলে যায় তাদের কুষ্ঠরোগ হবে, মুখে একটা দাঁতও থাকবে না। অনেকে আছেন ছোটবেলায় মক্তবে কোরআন পড়েছেন, এরপর আর কোরআনের সাথে সম্পর্ক নাই, ভুলে গেছেন। কিয়ামতের দিন আপনার কুষ্ঠরোগ হবে এবং মুখে একটি দাঁতও থাকবে না।
তৃতীয়ত, যারা স্ত্রীর প্রতি অবিচার করে তাদের পাঁজর ভাঙা হবে, পাঁজর ভাঙা অবস্থায় তারা কিয়ামতের ময়দানে উপস্থিত হবেন। চতুর্থত, বেনামাজি যারা, তারা সেদিন কিয়ামতের মাঠে কারুন, হামান, ফেরাউনের সাথে থাকবে। যারা নামাজি তারা তো নবী, রসুল, সিদ্দিক, সোহাদা উনাদের সাথে থাকবেন, আউলিয়া ইকরামের সাথে থাকবেন। কিন্তু অনেক মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, কিন্তু বেনামাজি তারা সেদিন ফেরাউনের কাতারে থাকবে, কারুনের কাতারে থাকবে, হামানের কাতারে থাকবে। নাউজুবিল্লাহ। পঞ্চমত, হত্যাকারী এবং হত্যায় সাহায্যকারীর কপালে লিখা থাকবে আইসুম মিন রাহমাতিল্লাহ, আইসুন মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আপনারা কি এগুলো মনে পড়তেছে? আমি বলছিলাম যেগুলো, সেজন্য স্মরণ, অনেকে ভুলে গেছেন। আইসুন মিন রাহমাতিল্লাহ, যারা হত্যার কাজে সাহায্য করে আল্লাহর রহমত থেকে বঞ্চিত। যারা ওয়াদা খেলাফকারী তারা চেহারার উপর ভর দিয়ে সেদিন হাসরের ময়দানে উপস্থিত হবে। তারা কি রকম অপমানিত হবে যে চেহারা নিচের দিকে থাকবে, তাদের পা উপরের দিকে থাকবে, তাদের পায়খানার রাস্তার মধ্যে নাউজুবিল্লাহ পতাকা থাকবে, পায়খানার রাস্তার মধ্যে, মলদারের মধ্যে পতাকা থাকবে। যে যত বড় ওয়াদা খেলাফকারী তার পতাকাটা তত বড় হবে। মানুষ দেখে বুঝতে পারবে যে এই ওয়াদা খেলাফ করত, সে পতাকার মধ্যে লিখা থাকবে এই ওয়াদা খেলাফকারী। 7 নম্বর, যারা তাদের অধীনস্থদের প্রতি ইনসাফ করবে না। আপনার অধীনস্থ, আপনার পরিবার, সন্তান সন্ততি, দোকানে আছেন, দোকানের কর্মচারী, চাকরি করছেন, ম্যানেজার, আপনার অধীনস্থ যারা আছে, এ ধরনের যারা 10 জনও যদি, আপনি একজন নেতা, সমাজপতি, আপনার আন্ডারে 10 জন লোকও যদি থাকে, তাদের মধ্যে যদি আপনি ইনসাফ করতে না পারেন কিয়ামতের ময়দানে, তাহলে আপনার 2 হাত বাঁধা থাকবে, পিছন দিকে বাঁধা থাকবে। অষ্টমত, যাকাত যারা দেয় না তাদের সম্পদ সাপের আকৃতিতে, সাপ হয়ে তাদের গলার মধ্যে বেরি হিসেবে লাগানো হবে, সেটা তাদেরকে কামড়াতে থাকবে। 9 নম্বর, যারা বেশি খায় দুনিয়ার মধ্যে, পেট একদম খালি রাখে না, কিছুক্ষণ পর পর শুধু খায় আর ঢেকুর তোলে, কিয়ামতের ময়দানে তারা সবচেয়ে বেশি ক্ষুধার্ত হবে। 10মত, চুগলখোর যারা, তাদের জিহ্বা হবে আগুনের তৈরি। মিথ্যা স্বপ্ন বর্ণনাকারী, তাদেরকে 2টি জবের মধ্যে গিরা লাগাতে বলা হবে, কিন্তু সেটা তো সম্ভব না, তখন তাদেরকে আযাব দেওয়া হবে। যারা দুনিয়াতে বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করে, প্রাণী তৈরি করে, প্রাণীর ছবি আঁকে, তাদেরকে রু দিতে বলা হবে, যখন পারবে না তখন তাদেরকে আযাব দেওয়া হবে। যারা ভূমিদস্যু, অপরের আইল কাটে, অপরের জমি দখল করে, 7 তবক জমিন তাদের গলায় ঝুলিয়ে দেওয়া হবে। এরপর সফর মাসের দ্বিতীয় বিষয়বস্তু ছিল মানুষের কল্যাণ করার ফজিলত এবং মানুষের ক্ষতি করার পরিণতি। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিছু বান্দাকে আল্লাহ মানুষের প্রয়োজন মিটানোর জন্য বেছে নিয়েছেন, আর আল্লাহ শপথ করেছেন তাদেরকে জাহান্নামের আগুনে দিয়ে শাস্তি দিবেন না। কিয়ামতের দিন তারা আল্লাহর সাথে নূরের মিম্বরে দাঁড়িয়ে কথা বলবে। তাদের মধ্যে 1 নম্বরের, আনাস রাদিয়াল্লাহু বলছেন, 1 নম্বর হলো যারা ডাক্তার, তাদের ব্যাপারে আনাস রাদিয়াল্লাহু বলেন, তারা আল্লাহর সাথে নূরের মিম্বরে দাঁড়িয়ে কথা বলবে। যারা ডাক্তারি পাশ করেছেন, মানব সেবা করেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, আল্লাহর নবী সার্টিফিকেট দিয়েছেন, সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ মানুষ সে যে মানুষের মধ্যে সবচেয়ে বেশি কল্যাণকামী, মানুষের উপকার করে যে বেশি। অপর হাদিসের সাথে করে, আদ-দীনু নসিহা, দিন হলো পরের কল্যাণ কামনা করা। এমনকি সূরা নমলের ব্যাপারে আপনারা শুনেছেন,
সূরা নমল এর মধ্যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি পিঁপড়ার ঘটনা আপনারা শুনেছেন। সুলাইমান আলাইহিস সালামের লস্কর, হাজার হাজার লস্কর যখন যাচ্ছিল পিঁপড়ার এলাকা দিয়ে, তো পিঁপড়াদের একজন সর্দার থাকে, সে তাদের অধীনস্থ যে পিঁপড়া, ওই সর্দারের অধীনস্থ যে পিঁপড়া, তাদের কল্যাণ কামনায় বলল যে তোমরা তাড়াতাড়ি গর্তের মধ্যে ঢুকে যাও, কারণ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের লস্কর আসছে। তারা তোমাদেরকে ইচ্ছাকৃত পদপিষ্ট করবে না, ইচ্ছাকৃতভাবে তোমাদেরকে হত্যা করবে না, কারণ তারা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের লস্কর। তারা বেখিয়ালে অনিচ্ছাকৃতভাবে তোমাদেরকে পদপিষ্ট করে ফেলবে, সেজন্য তোমরা গর্তে ঢুকে যাও। সুলাইমান আলাইহিস সালাম 3 মাইল দূর থেকে এই পিঁপড়ার কথাটি শুনেছেন, খুশি হয়েছেন। এই পিঁপড়াটি যে তার অধীনস্থ যারা আছেন, তার স্বজাতি, তাদের কল্যাণ কামনা করেছে যে তোমরা তাড়াতাড়ি গর্তে ঢুকে যাও, না হয় তোমরা পদপিষ্ট হতে পারো। এই যে কল্যাণ কামনা করেছেন একটা পিঁপড়া হয়ে তার স্বজাতির, সেজন্য আল্লাহ এত খুশি হলেন, সেই পিঁপড়ার আলোচনা পবিত্র কোরআনের মধ্যে কোট করলেন, এবং সেই সূরাটির নাম হলো পিঁপড়ার সূরা, সূরাতুন নামল। আমল কি ছিল? স্বজাতির কল্যাণ কামনা করা। তো একটা পিঁপড়া হয়ে যদি তার স্বজাতির, তার অধীনস্থ যারা আছে, তার কল্যাণ কামনা করার কারণে আল্লাহ তাআলা এত খুশি হন, তাকে সম্মানিত করেছেন, তার নামে সূরা নাজিল করেছেন, তাহলে আমরা সর্বশ্রেষ্ঠ মানব জাতি হয়ে যদি আমাদের অধীনস্থ হোক বা আমার স্বজাতি যে কারো মুসলমান হোক অমুসলমান হোক, সে যেহেতু আমার জাতি, মানব জাতি, তার যদি আমি কল্যাণ করি, আল্লাহ কত খুশি হবেন। সেখানে ধর্ম বর্ণ বাছ বিচার করার দরকার নেই। সে আমার জাতি, মানব জাতি, আল্লাহর সৃষ্টি জাতি, তার প্রতি যদি আমি দয়া করি, তার যদি আমি কল্যাণ কামনা করি, সেজন্য আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। সেজন্য আমার নবীজি সার্টিফিকেট দিয়েছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, সর্বশ্রেষ্ঠ মানুষ সে যে মানব সমাজের জন্য বেশি উপকারী। তো আল্লাহর নবীর থেকে সার্টিফিকেটটা আমরা গ্রহণ করতে হবে। শুধু মানুষের উপকার চাইবেন, কল্যাণ চাইবেন, সেটা ঘরে হোক, আপনার স্ত্রী হোক, সন্তান হোক, মা বাবা হোক, সমাজের লোক হোক, মসজিদের মুসল্লি হোক, বসেছেন আপনার পাশে আরেকজন মুসল্লি, আপনি তারও কল্যাণ চাইতে পারেন। কিভাবে? আপনি একটু কষ্ট করে বসেন, তাকে একটু আরাম করে বসতে দেন। প্রতিটা জায়গায় আপনি আপনার স্বজাতির কল্যাণ কামনা করতে পারেন, সেটাই আল্লাহর কাছে বেশি পছন্দনীয় আমল। এবং আমার নবীজি সেই ব্যক্তিকে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে সার্টিফিকেট দিয়েছেন। আর সেই পিঁপড়াটার নাম কি জানেন? পিঁপড়াটার নাম হলো তাহিয়া। কিতাবের মধ্যে আছে কিছু কিছু প্রাণী জান্নাতের মধ্যে যাবে, এই তাহিয়া নামক পিঁপড়াটাও জান্নাতে যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এরপর কাঁকড়া দিয়ে আমাদের জাতির আলোচনা তুলনা দিয়েছিলাম। একটি বক্সের মধ্যে যদি কয়েকটি কাঁকড়া থাকে, সেখান থেকে একটা কাঁকড়া বের হতে চাইলে অন্যগুলো তাকে টেনে ধরে। আমাদের মধ্যে এমন একটা স্বভাব আছে, বিশেষ করে যারা চাকরিজীবী, চাকরি যেখানে হয়, মাল্টিন্যাশনাল কোম্পানি হোক বা সরকারি চাকরিজীবী হোক, সেখানে কারো যদি উন্নতি হয় দেখে, কারো যদি প্রমোশন হয় দেখে, অন্যরা তার বিরোধিতা করা শুরু করে, কাঁকড়ার মতো তাকে শুধু পিছন থেকে টানে। তো এই কাঁকড়ার মতো জেলাসি হওয়া থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ রব্বুল আলামিন সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। অর্থাৎ তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে এবং সৎ কাজের নির্দেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে,
আর এই সমস্ত লোকই হলো সফল কাম। তো আপনিও সেই কল্যাণকামী হয়ে যান, মানুষকে শুধু কল্যাণের দিকে ডাকবেন। ঝগড়া লেগেছে, ঝগড়া মিটমাট করে দেন, তাদেরকে ভালো কথা বলেন। পরিবারের মধ্যে আপনি নামাজ পড়তেছেন, আপনার সন্তানরা পড়তেছে না, আপনি চিন্তা করতেছেন না এই তো নামাজ না পড়লে জাহান্নামে যাবে, তাহলে আপনি তার কল্যাণ কামনা করতেছেন না। কল্যাণকামী হতে হবে। সন্তানকে বলতে থাকেন, স্ত্রীকে বলতে থাকেন, বোনকে বলতে থাকেন, ভাইকে বলতে থাকেন, আসো নামাজ পড়ি, নামাজ পড়ি, নামাজ পড়ি। শুধু নিজে পড়লে হবে না, নিজে জাহান্নাম থেকে বাঁচলে হবে না। আল্লাহ তাআলা বলছেন কু আনফুসাকুম, তুমি নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, তোমার পরিবারকে বাঁচাও। জাহান্নাম থেকে বাঁচাও, নিজেও বাঁচো, নিজের পরিবারকেও বাঁচাও। সফর মাসের তৃতীয় খুতবার আলোচনা ছিল স্ত্রীর প্রতি স্বামীর 17টি অধিকার। 1 নম্বর অধিকার, এগুলো আমি বিস্তারিত বলেছিলাম, সংক্ষেপে আপনাদেরকে শুধু স্মরণ করিয়ে দিচ্ছি পুরা বছরের বিষয়গুলো। স্ত্রীর সাথে সৎভাবে বসবাস করা, এটা স্ত্রীর অধিকার। স্ত্রীকে দ্বীন শিক্ষা দিয়া এবং স্ত্রীকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। 3 নম্বর হলো ঘরোয়া কাজকর্মে কোনো ভুল হলে ক্ষমা করা, মারধর গালাগালি না করা, শিক্ষণীয় গল্প বলা, বিনা কারণে আলাদা না থাকা, স্ত্রীর সামনে পরিপাটি হয়ে থাকা, সারা রাত ইবাদত লাগাতার রোজা না রাখা। কারণ সারা রাত যদি ইবাদত করেন, লাগাতার যদি রোজা রাখেন, তাহলে তো আপনি স্ত্রীর হক আদায় করতে পারবেন না। এক সাহাবীর সেরকম অভ্যাস ছিল। ওই সাহাবীর পিতা গিয়ে আমার নবীকে অভিযোগ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, অমুককে বিয়ে করালাম, সে তো সারা রাত ইবাদত করে সারাদিন রোজা রাখে। তখন নবীজি তাকে ডাকালেন এবং বললেন, তুমি সৌমে দাউদি রাখো, একদিন রোজা রাখো আর একদিন রোজা ছাড়ো, যাতে তোমার স্ত্রীর হকও তুমি আদায় করতে পারো। এরপর স্ত্রীকে হালাল বিনোদন দেয়া, স্ত্রীর প্রতি সুধারণা রাখা, সন্দেহ না করা। আজকাল সমাজের মধ্যে, পরিবার সমূহের মধ্যে ভাঙন সৃষ্টির একটি অন্যতম কারণ হলো সন্দেহ। স্ত্রীর গোপন কথা সমূহ বন্ধুদের কাছে প্রকাশ না করা, মুখে স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করা, কাজে কর্মে স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করা, স্ত্রীকে সুন্দর নামে ডাকা। যেমন আমার নবী আয়েশা সিদ্দিকাকে হুমায়রা ডাকতেন। হুমায়রা তো লাল রঙের, আমার নবীজি আদর করে ডাকতেন হুমায়রা। ঘরের কাজে মাঝে মধ্যে বিবিকে সাহায্য করা, বিবির খাদ্য, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করা এবং স্ত্রীর হক মহর আদায় করা। এবং সবচেয়ে বড় পাওনা হলো স্ত্রীকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। সফর মাসের চতুর্থ খুতবার বিষয়বস্তু ছিল ঈমানের সাথে মৃত্যুর 12টি আমল এবং দোয়া। সেগুলো আমি সংক্ষেপে তুলে দিচ্ছি। আবার কোরআন সুন্নাহর পরিপূর্ণ অনুসরণ করা, নিয়মিত নেক আমলগুলো চালিয়ে যাওয়া, যদিও তা কম হয়। আপনি নেক আমল প্রতিদিন করেন, দরুদ শরীফ 10 বার পড়েন, কিন্তু সেটা নিয়মিত করবেন। সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার, যেটা করছেন সেটা নিয়মিত করা, এটাই আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। 3 নম্বর হলো নেক লোকদের সোহবতে থাকা। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সেজন্য আমরা বন্ধু থাকবে আমাদের নেককার, নামাজি কালামি। আমার বন্ধু যদি বেনামাজি হয়, একসময় আমিও নামাজ ছেড়ে দিতে বাধ্য হব। আমার বন্ধু যদি নেশাখোর হয়, আমিও নেশাখোর হয়ে যাব। সেজন্য বন্ধুর হতে হবে নেককার, যে আল্লাহকে ভয় করে। 4 নম্বর, সবসময় কলমার জিকির করা, মাঝে মধ্যে ইমানকে নবায়ন করা। কারণ অনেক সময় কুফরি কাতার কারণে আমাদের ইমান চলে যায়। ইমান যদি চলে যায়, এমন অনেক কথা আমরা বলি, অনেক গানও আমরা গাই, যার মধ্যে কুফরি কালাম আছে। সেজন্য ইমানকে মাঝে মাঝে নবায়ন করা। 5 নম্বর, নিয়মিত মিসওয়াক করা। ইমানের সাথে মৃত্যুর আরেকটি আমল হলো মিসওয়াক করা। যারা নিয়মিত মিসওয়াক করে তাদেরকে হাদিস শরীফের মধ্যে আছে, মালাকুল মৌত এসে তাকে কলমার তলকিন দিবে। মানুষে দিতে হবে না। যে নিয়মিত মিসওয়াক করে, মৃত্যুর সময় মালাকুল মৌত প্রথম এসে তাকে বলবে, কলমাটা পড়ে নাও, এখন তোমার রূহ কবজ করব। সুবহানাল্লাহ। নিজের দৃষ্টিকে হেফাজত করা, এটা এখন অনেক কঠিন হয়ে গেছে। ইমানের সাথে মৃত্যুর জন্য
সবচেয়ে বড় আমল হলো দৃষ্টিকে হেফাজত করা, গোপনে আল্লাহর কাছে দোয়া করা এবং সূরা আল ইমরানের ৮ নম্বর আয়াতের দোয়াটা বেশি বেশি পড়া। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এটা সূরা আল ইমরানের ৮ নম্বর আয়াতের দোয়া, এটা বেশি বেশি পড়বেন। এবং আমার নবীজি একটি দোয়া শিখিয়েছেন ঈমানি মৃত্যুর জন্য, যেটি তিরমিজি শরীফের 2140 নম্বর হাদিসের দোয়া, সেটিও বেশি বেশি পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতিমা, হে আল্লাহ আমি আপনার কাছে উত্তম মৃত্যু চাই, শেষ ভালো যার সব ভালো তার। এই দোয়াটি করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতিমা, হে আল্লাহ আমি আপনার কাছে উত্তম মৃত্যু চাই। আমার নবীও এই দোয়াটি বেশি বেশি করতেন। উত্তম মৃত্যুর জন্য, ঈমানের সাথে মৃত্যুর জন্য আরেকটি আমল হলো বেশি বেশি দান সদকা করা। এবং 11 নম্বর আমল হলো আল্লাহ যে ঈমানের দৌলত দিয়েছেন সেটির শুকর আদায় করা। আর শুকর আদায় করার জন্য একটি দোয়া আমার নবীজি সকাল বিকাল পড়তে বলেছেন, সেটা হলো রদিতু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামে দীনা ওয়াবি মুহাম্মাদিন নবিয়া। এই দোয়াটি সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার। এটা হলো শুকর আদায়ের দোয়া। খাতামা বিল খাইরের জন্য 12তম আমল হলো আজান যখন হবে তখন আজানের জবাব দেয়া। এখন আজান হইলে তখন আমাদের কথার আওয়াজ আরও বেড়ে যায়। আজানের শব্দ কারণে কথা বুঝে না, তো সেজন্য আরও চিৎকার করে করে কথা বলে। তখন অথচ আজানের সময় আপনি চুপ হয়ে আজানের জবাব যখন দিবেন, এর পরিণতিতে আপনি ঈমানের সাথে কলমা পড়ে পড়ে মৃত্যুবরণ করতে পারবেন। এরপর রবিউল আউয়াল মাস, এ মাসে প্রথম জুমায় আমি মিলাদুন নবী এবং দুরূদ শরীফের ফজিলত বরকত বর্ণনা করেছি। দ্বিতীয় জুমায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উম্মতে মুহাম্মাদীর বর্তমানেও সম্পর্ক সৃষ্টি করার কিছু উপায় আমি বর্ণনা করেছিলাম। তার মধ্যে 4টি উপায় সংক্ষেপে বলছি। এগুলো ছিল যে স্বপ্নের মাধ্যমে আমার নবীকে এখনো পর্যন্ত আমার নবীর সাথে উম্মতে মুহাম্মাদের সম্পর্ক হয়। দ্বিতীয় হলো নবীর সাথে সম্পর্ক সৃষ্টি করার সবচেয়ে সহজ মাধ্যম হলো বেশি বেশি দরুদ শরীফ পড়া। তৃতীয় হলো জাগ্রত অবস্থায় উম্মতে মুহাম্মাদের অনেকে আমার নবীর সাথে সাক্ষাৎ করেছেন। তার মধ্যে ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি 72 বার আমার নবীর সাথে জাগ্রত অবস্থায় সাক্ষাৎ করেছেন। সৈয়দ ইমাম সৈয়দ আহমদ রেফাই রহমতুল্লাহ আলাইহি উনি মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে আমার নবীর সাথে মুসাফাহা করেছেন, সেই ঘটনা আমি আপনাদেরকে বলেছিলাম। এবং চতুর্থত, কবরে যখন যাব প্রত্যেক উম্মত গুনাহগার হোক নেককার হোক সবাই আমার নবীকে দেখবে এবং আমার নবীর সাথে তাআল্লুক হবে। নবীজির হুকুম, তৃতীয় জুমার আলোচনা ছিল নবীজির হুকুম সুন্নত নির্দেশ পালনের গুরুত্ব। চতুর্থ বিষয়বস্তু ছিল প্রিয় নবীজির বিচারালয় এবং ন্যায় বিচারের ফজিলত। ন্যায় বিচারের ফজিলত সমূহের বয়ান করেছি। বিশেষ করে মাখজুমা গোত্রের এক সম্ভ্রান্ত মহিলা চুরির মধ্যে ধরা খেয়েছেন। আমার নবীজি নির্দেশ দিলেন তার হাত কেটে দেওয়ার জন্য। তখন সাহাবায়ে কেরাম দেখলেন তিনি একজন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, ওনার হাত কেমনে কাটবে। তখন সুপারিশ নিয়ে হযরত ওসামাকে পাঠালেন। হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সুপারিশ করলেন তখন আমার নবীজি রাগে লাল হয়ে গেলেন এবং মিম্বরে উঠে খুতবা দিলেন যে আগের যুগের মানুষও এই কারণে ধ্বংস হয়েছে যে সে সম্ভ্রান্ত, সেই জন্য কি আমি আল্লাহর হুকুম আল্লাহর আইন যেটা সেটা পালন করব না? আজকে যদি আমার মেয়ে ফাতেমাও চুরিতে ধরা খায় তার হাত কাটতেও আমি দ্বিধাবোধ করব না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে হযরত সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওনার পেট একটু বড় ছিল, লাইন থেকে সোজা করার জন্য লাঠি দিয়ে ওনাকে সামান্য আঘাত করেছেন লাইন সোজা করার জন্য। তখন হযরত সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটার প্রতিশোধ গ্রহণ করতে চাই, কারণ আপনি আমাকে লাঠি দিয়ে আঘাত করেছেন। কারণ আমি নবী তো ন্যায় বিচারক ছিলেন। তখন সাথে সাথে আমার নবীজি নিজের কাপড় সরিয়ে দিলেন, বলে যে আসো প্রতিশোধ নাও। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, কিন্তু হযরত সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে পিছন থেকে জড়িয়ে ধরলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আমি বললেন, ইয়া রাসূলুল্লাহ,
জিহাদের মধ্যে যাচ্ছি, বদরের যুদ্ধ, অসম যুদ্ধ হচ্ছে, এই জিহাদে তো আমি শহীদ হতে পারি, সেজন্য আমার শেষ মুহূর্তের ইচ্ছা যে আপনার শরীর মোবারকের সাথে যাতে আমার শরীরটা লাগে, এটার উসিলায় যাতে আল্লাহ তাআলা আমাকে নাজাত দেন, আমার আর অন্য কোনো উদ্দেশ্য ছিল না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রজাদের মধ্যে যে একদিন ন্যায় বিচার করবে 100 বছর ইবাদতের চেয়ে বেশি ফজিলত। এবং আল্লাহর পেরা হাবিব বলেন, ন্যায় বিচারকরা কিয়ামতের দিন আল্লাহর কাছে নূরের মিম্বর সমূহে মহামহিম দয়াময় প্রভুর ডান পাশে উপবিষ্ট হবে। নূরের মিম্বরে আল্লাহর ডান পাশে বসবে যারা ন্যায় বিচার করেন। এটি মুসলিম শরীফের 4615 নম্বর হাদিসের মধ্যে আছে। এরপর রবিউসানি মাসের মধ্যে মসজিদুল আকসার ফজিলত বর্ণনা করেছি, কারণ তখন যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল ফিলিস্তিনের মধ্যে। বড় পীর আব্দুল কাদের জিলানির মা বাবার সাথে বর্তমান যুগের মা বাবার তুলনামূলক আলোচনা করেছি দ্বিতীয় খুতবায়। তৃতীয় খুতবায় মানবতা এবং মানব সেবার গুরুত্ব নিয়ে আলোচনা করেছি, এবং চতুর্থ খুতবায় নফসকে কন্ট্রোল করার নিয়ম আলোচনা করেছি। জামাদিউল আউয়াল মাসের প্রথম জুমায় মুনাফিকের আলামত এবং মুনাফিকের শাস্তি, পবিত্র কোরআনে 38টি আয়াতে মুনাফিকের আলোচনা এসেছে। একটি সূরার নামও সূরা মুনাফিকুন। আর সূরা বাকারার 8 থেকে 20 নম্বর আয়াতে মোট 13টি আয়াতের মধ্যে মুনাফিকের বৈশিষ্ট্যকে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আপনারা সূরা বাকারার 8 থেকে 20 নম্বর আয়াত পাঠ করলে বুঝে যাবেন মুনাফিক কারা, কি কি বৈশিষ্ট্য তাদের আছে। আপনি সেগুলা থেকে বেঁচে থাকলেই আপনি মুনাফিকের এই সার্টিফিকেট থেকে, নাম থেকে আপনি মুক্তি পাবেন। তাছাড়া যারা নামাজে অলসভাবে দাঁড়ায় তারা মুনাফিক। মুনাফিকের আলামতের মধ্যে একটি হলো তারা যখন নামাজে দাঁড়াবে অলসতার সাথে দাঁড়াবে, তারা ওয়াদা খেলাফ করবে, আমানতের খেয়ানত করবে। ফজর এবং এশারের নামাজ তাদের কাছে বেশি ভারী হবে। ফজর আর এশারের নামাজ মুনাফিকরা পড়া কষ্টসাধ্য হবে, দুমুখু স্বভাবের হবে, ধোঁকাবাজ হবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, কিন্তু বলবে যে আমরা তো ফিতনা করতেছি না, আমরা তো সমাধান করতেছি, কিন্তু সে বড় ফিতনাবাজ। মানুষের সাথে সবসময় উপহাস, ঠাট্টা মশকরা উপহাস করবে, নিজেকে অন্যদের চাইতে চালাক মনে করবে, অন্যদেরকে সে সবসময় বোকা মনে করবে। এরপরের জুমার মধ্যে দান সৎকার গুরুত্ব এবং কৃপণতার ক্ষতিসমূহ আলোচনা করেছি। আল্লাহর রাস্তায় দান করলে 700 গুণ ফায়দা। দান সৎকার দ্বারা আল্লাহ রোগ শোক দূর করে দেন। যারা কৃপণতা করে তাদের জন্য রয়েছে ওয়াইল নামক দুর্ভোগ, যারা সূরা হুমাজার মধ্যে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। চতুর্থত, কৃপণ লোক তার সম্পদ নিজে ভোগ করতে পারে না। কৃপণ ব্যক্তির জন্য তার সম্পদ কিয়ামতের দিন গলায় ফাঁস হবে। কৃপণ ব্যক্তি এবং অন্যকে কৃপণতা শিক্ষাদানকারীকে আল্লাহ অপমানজনক আযাব দিবেন। কৃপণ ব্যক্তিরা সবসময় দুঃখ কষ্টে পতিত হবে, সহজেই ধ্বংস হয়ে যাবে। কৃপণ লোক মৃত্যুর পর আফসোস করবে, আল্লাহর কাছে কিছু সময় চাইবে, আরজ করবে, হে আল্লাহ আমাকে কিছু সময় দিন, আমি দুনিয়ায় গিয়ে আমার সমস্ত সম্পদ দান করে দিব। মসজিদ মাদ্রাসায় দান করা হলো দীর্ঘস্থায়ী সদকায়ে জারিয়া, যার নেকি আপনি কিয়ামত পর্যন্ত লাভ করতে পারবেন। ইমানদারগণ মসজিদকে আবাদ রাখে, মসজিদকে যারা আবাদ করে তারাই হেদায়েত প্রাপ্ত। সূরা তওবার 18 নম্বর আয়াত। এরপরের জুমার মধ্যে শয়তানের ধোঁকা এবং শয়তানের শত্রুতামি ব্যাপারে আলোচনা করেছি। তৃতীয় জুমায় শয়তান আমাদেরকে প্ররোচনা দেয়, পথভ্রষ্ট করে, অশ্লীল কাজে লিপ্ত করে দেয়, ভালো কাজে বাধা দেয়। নামাজের সময় সে ফুসলাবে, বলবে এখন অনেক সময়, পরে পড়িও। এভাবে শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। সকালে ফজরের সময় আমাদেরকে ঘুম পাড়িয়ে দেয়। বিশেষ করে আমরা যখন ঘুমাই আমাদের ঘাড়ের মধ্যে 3টা গিরা লাগিয়ে দেয়। খারাপ কাজগুলি আমাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করে, দারিদ্রতার ভয় দেখায় এবং সন্তান জন্ম নিয়ন্ত্রণ এসবে উদ্বুদ্ধ করে। এগুলো সব শয়তানের কাজ। নামাজে যখন দাঁড়ায় তখন নামাজের রাকাত ভুলিয়ে দেয়, স্বামী স্ত্রীর মধ্যে তালাক সৃষ্টি করে দেয়, মৃত্যুর সময় ঈমান হারা করার চেষ্টা করে। শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য আমার নবীজি একটি দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন ইয়াতাখাব্বাতানি আশ-শাইতানু ইনদাল মাউত। মৃত্যুর সময় যাতে আমরা ঈমান হারা না হই সেজন্য এই দোয়াটি বেশি বেশি পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের সময় শয়তানের প্ররোচনা থেকে বাঁচার জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে বাম পাশে 3 বার থুতু ফেলবেন, এমনি থুতু করবেন। ঠিক তদ্রূপ
ভয়ঙ্কর স্বপ্ন যেটা শয়তানে দেখায়, অনেক সময় অনেকে স্বপ্ন দেখে ভয় পেয়ে যায়, সেই সময়ও একই আমল। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পরে বাম পাশে 3 বার থু 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 করা। ইনশাআল্লাহ আগামী 1446 হিজরি আমাদের দোরগোড়া এসেছে। আগামী 1টি বছর আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের ঈমানকে সালামত রাখে, আমরা যাতে সুন্দরভাবে ঈমানের সাথে আমলের সাথে নেকির জিন্দেগি যাপন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।